এসো তো, আতশ কাচ আর দেয়ালের মধ্যে দূরত্বটা স্কেল দিয়ে মাপো। দেখো কি হয়, ধৈর্য ধরো, সবুরে মেয়া ফলে জানোই তো। স্ক্রিনটা কিন্তু একটা লাগাতে হবে, সাদা স্ক্রিন, তাহলে দেখবে কি হয়। দেখেছো? আলোগুলো নিভিয়ে দাও, জানলা বন্ধ করো, দেখবে আরো ভালো দেখতে পারবে। কি হলো দিদি? এটাকে বলে আলোর বিচ্ছুরণ। এত রং কোথা থেকে এলো? আলো থেকে। এই আলো থেকে? কই দেখতে পাচ্ছি না তো। কি মনে হয় তোমাদের এই আলোর কি রং? আলোর আবার রং হয় নাকি? বা রে, আলোর রং হয় তো, দীপাবলির সময় সবাই রং বেরঙের আলো দিয়ে সাজায় না? ও তাও তো বটে। তবে এই আলোর রং কি সাদা? ঠিক বলেছো, সাদা রঙের মধ্যেই তো সব রং থাকে। আসলে সাদা রং হচ্ছে সব রঙের মিশ্রণ। কি বিশ্বাস হচ্ছে না? আসলে সব রং মিলিয়েই সাদা রং তৈরি হয়, আর তার মানে সাদা রঙের মধ্যেই লুকিয়ে থাকে সব রং। এবার ব্যাপারটা একটু অন্যভাবে দেখা যাক। তোমাদেরকে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই যে চাকতিটা দেখছো, এই চাকতিটার মধ্যে অনেক রং রয়েছে। বলো তো কি কি রং আছে? বেগুনি, নীল, আকাশী, সবুজ। দেখো, এখন এই চাকতিটাকে যদি জোরে ঘোরাই তাহলে কি হয়? ও মা, সব রং উধাও, চাকতিটা সাদা হয়ে গেল কি করে? দাঁড়ান দাঁড়ান, না 7 রঙেই তো আছে, দেখি আবার ঘুরিয়ে। ও মা, এ কি? এ তো ম্যাজিক। তবে এটা বিজ্ঞানের ম্যাজিক। সব রং মিলেমিশে সাদা হয়ে গেল। সাদা আলোতে যদি 7 রং সত্যিই থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, আসলে কি বলো তো, আলোক রশ্মি যখন বাতাসে ভ্রমণ করে তখন সব কটা রং এক গতিবেগে যায়, আর তার ফলে যখন আমাদের চোখে এসে পৌঁছয় আমরা সেটাকে সাদা দেখি। 7টা রং যখন একই সঙ্গে আমাদের চোখে পৌঁছয় আমরা তখন তাদের মিলিত প্রভাবে সাদা রং দেখতে পাই। রঙগুলি আর স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। কিন্তু ঘটনাটা ঘটছে যখন আলোক রশ্মি এই কাঁচের উপর এসে পড়ছে। কাঁচের মধ্যে ঢুকে আলোর গতি কমে যায়। এই আলোর এই বেঁকে যাওয়াটাকে বলে আলোর প্রতিসরণ। তোমরা তো জানো, তোমরা প্রতিসরণের পরীক্ষা করেছো। বলো তো আমার হাতে এটা কি? এটাকে বলে লেজার। দেখো, এটার থেকে আমি যে আলোটা ফেলছি, হ্যাঁ, সেটা কি রঙের? লাল। লেজারের লাল আলোটা পর্দার উপর কোথায় পড়ছে সেটা একটু লক্ষ্য রেখো। তারপরে আমি প্রিজমটা তার সামনে নিয়ে যাচ্ছি, তারপরে কি হয় সেটা দেখো। কি হলো বলো তো? লেজারের লাল বিন্দুটা সরে গেল। তার মানে কি? আলোর প্রতিসরণ হলো, মানে আলোর পথটা বেঁকে গেল। কিন্তু লেজারের আলোটা যেহেতু লাল আলো, মানে একবর্ণী আলো, সেই জন্য সেই আলোর কোনো বিচ্ছুরণ হলো না। তার মানে বিচ্ছুরণ কি শুধু সাদা আলোতেই ঘটে? মজার ব্যাপার এই যে কাঁচের মধ্যে প্রত্যেকটি রঙের আলোর গতিবেগ আলাদা। যে রঙের আলোর গতিবেগ সে সবচেয়ে বেশি পরিবর্তন হয় সেই রং সবচেয়ে বেশি বেঁকে যায়, আর যে রঙের আলোর
গতিবেগের কম পরিবর্তন হয় সেই আলো সবচেয়ে কম বাঁকে। দেখছি বেগুনি বর্ণের আলো সব থেকে বেশি বেঁকেছে আর লাল বর্ণের আলো সব থেকে কম বেঁকেছে। তার মানে কি কাঁচের মধ্যে বেগুনি আলোর গতিবেগ সবচেয়ে কম? তা বটে, কাঁচ থেকে বেরিয়ে কিন্তু আবার সবার গতিবেগ এক হয়ে যায়। তার মানে রঙগুলো কি আমরা আর আলাদা করে দেখতে পাবো না? হ্যাঁ, আসলে কি বলতো, প্রিজমটার আকার যেরকম, তাতে প্রিজম থেকে বেরিয়ে আলোগুলো বিভিন্ন দিকে আরও ছড়িয়ে যায়। সুতরাং তারা যেহেতু এক হয়ে যাচ্ছে না, তাই আর সাদা রং হওয়ার প্রশ্ন নেই। সেটার কারণ হচ্ছে প্রিজমের এই আকারটা। এখানে দেখেছো প্রিজমে এই 3টে তল এক একটা কোণে রয়েছে, আর এই কোণগুলোকে বলে প্রিজমের অ্যাঙ্গেল। হ্যাঁ, তার উপরে নির্ভর করে যে ওই আলোকরশ্মিগুলো, বিভিন্ন রঙের আলোকরশ্মিগুলো বেরিয়ে কতটা ছড়িয়ে যাবে আরও। হ্যাঁ, সেটাকে বলা হয় চ্যুতি। হ্যাঁ, এই কোণটার উপর নির্ভর করে কোন রশ্মির কতটা চ্যুতি হবে। সেই জন্য আমরা যখন সাধারণ একটা ব্লকের মধ্য দিয়ে ধরো আলোটা যাচ্ছে, এই যে আলো যাচ্ছে, হ্যাঁ, তখন কি তোমরা কোনো বিচ্ছুরণ দেখতে পাচ্ছ না। তো আমি যখন এরকম শেপের এই বস্তুটাকে এখানে রাখছি, তখন তুমি বিচ্ছুরণ দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন মজার ব্যাপারটা দেখো, আমি যদি এইখানে ঠিক ওরকম আর একটা বস্তু রেখে দিই, হ্যাঁ, যাতে এটা কি হয়ে গেল, এটা একটা রামবাসের মতো হয়ে গেল, একটা কাঁচের তল হয়ে গেল, ওই প্রিজমের আকারটা আর থাকলো না, তখন দেখো বিচ্ছুরণটা অপসারিত হয়ে গেল। তুমি শুধু দেখতে পেলে, আমি যদি পর্দাটা ওইদিকে সরাই, তুমি তখন দেখতে পাবে এই রশ্মিটা প্রতিসৃত হয়েছে। যখন আমি উল্টো একটা প্রিজম বসালাম, তখন আর আমি ওই বিচ্ছুরণের রঙগুলো আর দেখতে পেলাম না, কিন্তু একটা প্রতিসৃত প্রতিবিম্ব দেখতে পেলাম। তাহলে কি হলো, উল্টো প্রিজমের মধ্য দিয়ে যেতে গিয়ে বিভিন্ন রঙের রশ্মিগুলো আবার পরস্পরের কাছে এসে জুড়ে গেল, গিয়ে আবার সাদা আলো হয়ে গেল। তাহলে বুঝলে তো যে সাদা আলো হচ্ছে 7টা রঙের সমষ্টি। দিদি, প্রিজমটা আরেকবার রাখুন, আমরা রংটা আরেকটু দেখি। ঘরের মধ্যে রামধনু ভারী সুন্দর। দেখো, তবে আকাশেও কি প্রিজম আছে নাকি? না, আমরা যে রামধনু দেখি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে রামধনু সবসময় বৃষ্টির পরে যদি রোদ ওঠে তাহলে রামধনু দেখা যায়, কারণ জলের ফোঁটাগুলো তখন প্রিজমের মতো কাজ করে। আকাশে অনেক বৃষ্টির পরে জলের ফোঁটা থাকে, সেই জলের ফোঁটাগুলো প্রিজমের মতো কাজ করে। কিন্তু তার সঙ্গে আরও জিনিস আছে জড়িত, সে কথা তোমাদের আমি পরে বলবো। আমাদের বাড়িতে তো প্রিজম নেই, তাহলে এত সুন্দর জিনিসটা বাড়িতে ভাই বোনেদের দেখাতে পারবো না? সে ব্যবস্থাও আছে। দেখো, তুমি যদি ফটোর দোকানে যাও, সেখানে এরকম কাঁচের টুকরো পাবে, সেখানে তুমি ডেনড্রাইট দিয়ে লাগিয়ে এরকম একটা প্রিজম শেপের কাঁচের জিনিস তৈরি করতে পারবে। তার মধ্যে যদি তুমি জল ঢেলে দাও, তাহলে সেটা ওয়াটার প্রিজমের মতো কাজ করবে। দেখো, এটা তৈরি করার পর এর মধ্যে আমরা জল ঢাললাম, তাহলে কি এটা একটা ওয়াটার প্রিজম, জল প্রিজম হিসেবে কাজ করবে। তো আমরা আগে সেটআপটা যেরকম করেছিলাম কাঁচের প্রিজম দিয়ে, সেরকমই এটাকে বসালাম। এই যে দেখেছো, এখানেও আমরা এরকম ডিসপারশন মানে বিচ্ছুরণ আলো দেখতে পেলাম। আবার এইটার একটা সুদূর প্রসারী ব্যবহারও আছে, সেটা হচ্ছে এই যে আমরা কাঁচটা ব্যবহার করেছি, জলটা তার মধ্যে রয়েছে, সেই জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসারাঙ্কও আমরা নির্ণয় করতে পারি যদি আমরা এখান থেকে একটা রাফ ওয়েতেই আমরা এর চ্যুতিকোণটা মাপি, আর এখান থেকে এর প্রিজমের অ্যাঙ্গেলটা মেপে নিই। আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এর মধ্যে একটা যদি আমরা গরম জল রাখি এবং সেই জলের তাপমাত্রাটা আস্তে আস্তে কমতে থাকবে, তখন সেখান থেকে তাপমাত্রার সঙ্গে আলোর প্রতিসারাঙ্ক কীরকম পরিবর্তিত হয় সেটাও বোঝা যাবে। মানে অনেক কাজই করা যায় এটা দিয়ে। তো আলোকের বিচ্ছুরণের জন্য তাহলে তোমরা বুঝলে যেটা আমাদের সবচেয়ে দরকারি সেটা হচ্ছে আমাদের একটা সাদা আলোর উৎস লাগবে, আর লাগবে একটা প্রিজম শেপেড বডি। তোমাদের আরও একটা ব্যবস্থা আমি বলে দিতে পারি, যেটাতে তোমরা বাড়িতে এই পরীক্ষাটা করতে পারবে এবং আলোর বিচ্ছুরণ দেখাতে পারবে। রাখো এটা তোমাদের কাছে, বাড়িতেও তুমি এই কাজটা করতে পারবে। যে কোনো পরীক্ষার শর্ত যদি তুমি ঠিকঠাক রাখো, তাহলে সেই পরীক্ষা তুমি করতে পারবে সবসময়।